বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম, সেখানে আমরা একটি স্মরণ সভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম। যদি আমাদের এখানে যে 2-250 মোটরসাইকেল ছিল, আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক, সহিংসতা হোক, কিংবা এলাকার পরিস্থিতিটা উত্তপ্ত হোক। একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই, কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। যেই ঘটনাটাকে রংচং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চরবিশ্বাস বাজারের চান্দিনা ভিটি, যেটা বলে বাজারের যারা দোকান দেয়, সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয়, ব্যবসায়ীরা একটা ডিসিআর কাটায়। সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা, তো সেটা শতাংশে 230 টাকা। সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় 0.5% করে, যার এই রাজস্ব আসে 130 টাকা। কিন্তু কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই, বাজারের ব্যবসায়ীরা আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, সে ডিসি এবং ইউনো সবার সাথে কথা বলে সে এটাকে ডিসিআর কাটাই দিবে। তার জন্য 35,000 টাকা করে ধার্য করেছে, কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে। তখন আমি বললাম, এখানে তো 35,000 টাকা নেওয়ার কথা না, সর্বোচ্চ 2-3 হাজার টাকা হইতে পারে। তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি এইভাবে প্রশাসনের হাতে মোয়া তুলে দেয় যে 1 টাকার জায়গায় 6 টাকা নেন, আপনারাও খান, আমগরেও কিছু দেন, কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে, সেটা আমার দল আরেক দল, বিভিন্ন দল এই ধান্দাবাজি টান্দাবাজি করে। এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে, মানুষের বিপদে আপদে ছুটে যেতে হবে। তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনো মহোদয় ওনার সাথে কথা বলেছি, আপনারা শুনেছেন, উনি বলেছে যে না ভাই, 1 পয়সাও আমরা উপজেলায় ইউনো অফিস থেকে আমরা বেশি নেব না, ডিসি অফিসও নেবে না, এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ দেন, আপনারা কয় টাকা লিগ্যাল ফি ওটা ইউনিয়ন ভূমি অফিস থেকে খোঁজ নিলেও পাবেন, শতাংশে 230 টাকা। তাহলে কোথায় রয়েছে আপনার এই 260 টাকা, মানে 130 টাকা 0.5% জন্য, আর কোথায় রয়েছে 35,000 টাকা। তো এই ঘটনা আমি বলাই সেটাই প্রতিবাদ করেছি যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, মানহানি হয়েছে, নানান ধরনের কথাবার্তা বলে। চরবিশ্বাসে যেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরাও জানতো যে এই ছেলের প্রতি এলাকার মানুষের দলবত্তের বিশেষে ভালোবাসা আছে, সমর্থন আছে, তারাও আমাদের সাথে ঝামেলা করতে সাহস পায় নাই, দুঃসাহস দেখায় নাই। আজকে আমার আপন ছোট ভাই সহ আমাদের নেতা কর্মীদের উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস বিয়ে করছে 5-6টা বিয়ে করে কি কোনো ভালো মানুষ? একটা ক্যারেক্টারবিহীন মানুষ, একটা সিস্টেম মানুষ। আজকে এগুলো কোনো পর্যায়ে পয়সা পাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে, সে আমার ভাই আমাদের সেই নেতৃবৃন্দের উপরে হামলা করিয়েছে, এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির অফিস আমাদের ভাঙচুর করেছে, বিএনপির পাকা অফিসার, যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতা কর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দিই যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, এবং নির্বাচন করলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল, একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কাজে জোটও হতে পারে, সেইভাবে আমরা একটা সহনশীল আচরণ করে আসছি। এবং এই যে বিএনপির মূল বিএনপি বলতে যাদেরকে বুঝায়, এই পটুয়াখালীতে যারা বিএনপির জন্ম দিয়েছে গলাচিপায়, আল্লাহ শাহজাহান খান সাহেব, তার কর্মী সমর্থক নেতৃবৃন্দ যাদেরকে হাসান মামুন কমিটি থেকে বঞ্চিত করেছে, সেই সমস্ত নেতৃবৃন্দের সুখ দুঃখে তারা অনেক কথা আমাদের সাথে শেয়ার করে, আমাদের নেতা কর্মীদের সাথে তারা মিলেমিশে এলাকার মানুষের জন্য কাজ করে। এই রাতেও যেমন দেখেন, একদিকে এই হাসান মামুনের সমর্থক কতিপয় নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে, দেখেছেন রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে, ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে, রামদা নিয়ে লাঠি নিয়ে প্রস্তুত ছিল যে আমাদের উপরে হামলা করবে। কেন, আমরা কি তাদের উপরে হামলা করেছি? এবং আজকে এই বিএনপির অফিসে হামলা করেছে এই অভিযোগ তুলে আজকে প্রত্যেকটা ইউনিয়নে গলাচিপায়
10 পিনায় আমাদের অফিস কুপিয়েছে, আমাদের নেতাকর্মীদের আহত করেছে, ব্যানার ছিঁড়েছে অনেক জায়গায়। এটা তো এলাকার মানুষ দেখেছে। এখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ 2-1 আমার কাছে কিছু মেসেজ পাঠিয়েছে, তাদের কাছে উল্টো মেসেজ পাঠাইছে। প্রথমত যে গণ অধিকার পরিষদের সারা দেশের কোনো জায়গার কোনো নেতাকর্মী বিএনপির অফিসে ভাঙচুর চালাবে এই দুঃসাহস দেখাবে না। বিএনপি একটা বড় দল, স্বাভাবিকভাবে আমরা তো বিএনপির কাছাকাছি এখন পর্যন্ত হইতে পারি নাই, শক্তি সামর্থ্য সব দিক থেকে। আমরা কেন বিএনপির দিকে আমি হামলা চালাবো? এমনকি আমাদের দলের কমিটিতে এখানে যারা আছে অনেকেই আগে বিএনপি করেছেন, হয়তো কমিটি থেকে বঞ্চিত হয়েছে নানা করে, এখন আমার সাথে আছেন। তো আমরা বিএনপির অফিসে কেন হামলা করব? কোন দুঃখে হামলা করব? অথচ এটা মিথ্যা নাটক সাজিয়ে তারেক রহমান সাহেবের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে চেষ্টা করেছে। এই হাসান মামুনের ভূমিকাটা কি এই উপজেলার বিএনপির লোকেরা জানে না। গত 16 বছরে 111-এর সময় উনি এই যে তারেক রহমানের বিশেষ করে ছাত্র নেতাদেরকে পছন্দ করতেন, সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু 111-এর সময় যখন বিএনপির উপরে স্টিম রোলার চলে, তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয়, এই ছাত্রনেতা তথাকথিত ছাত্রনেতা একটা প্রতিবাদও করে নাই। কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারা কালামাগুর বলে অনেকে মস্করা করে বা যে করে, নাজমুল সিদ্দিকী নাজমুল আলম না ঢাকা মিছিল করেছে, হাসান মামুনদের নাকি ফোন দিয়েও পায় নাই। এমনকি 16 বছরে সে একটা রাজনৈতিক মামলা খায় নাই, বরঞ্চ 2 নম্বরই কাজকর্ম করে, প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সাথে জড়িত থেকে এইখানে গ্রেপ্তার হয়েছিল, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। আর আজকে তিনি মুইকে হনুরে হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ আমলেও আমাদের নেতাকর্মীরা অফিস চালিয়েছে, কোনো অফিসে হামলা হয়নি, আমাদের হয়েছে, আওয়ামী লীগের আমলে হয় নাই। আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে বিএনপির সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র সংস্কারে, রাজনীতিতে, নির্বাচনে আমরা একসাথে কাজ করতে চাই, সেই বিএনপির আজকে নেতা হয়ে সে আমাদের নেতা কর্মীদেরকে এই ভোর রাত পর্যন্ত কষ্ট দিয়েছে, হামলা করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাসান মামুন সহ যে সমস্ত শৃঙ্খল যারা দলের নিয়ম নীতি মান সম্মান ইমেজের কথা চিন্তা না করে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা নেয় আমরা এটা দেখতে চাই। মানুষ দেখছে, মিডিয়া দেখেছে যে আজকে কি ঘটেছে, এবং এখানকার অবশ্যই এই ঘটনার জন্য এই ডিসিকে জবাবদিহি করতে হবে। ডিসি হাসান মামুনের চামচামি করেছে। এই ডিসি এর আগেও পটুয়াখালীতে এই সার্কিট হাউসে আমাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, আমাদের রুম দেয়া নিয়ে তালবাহানা করেছে, আমাদের রুমের কথাবার্তা ভিডিও করেছে, যেটা পরিবেশ ও বন মন্ত্রী প্রশাসন সংস্কার দায়িত্বে থাকা উপদেষ্টা রেজওয়ানা আপাকে জানানো হয়েছে, আসিফ নজরুল স্যারকে জানিয়েছি। এইবার আমরা যে এই 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, এই ডিসির শয়তানি যে ডিসি এইখানে আর্মিকে মুভ করতে দেয়নি, পুলিশকে এইভাবে ইনএক্টিভ করে রেখেছে। অবশ্যই আমরা ঢাকায় গিয়ে এই বিষয়ে আমরা প্রতিকার চাইবে। এই রকমের দলকানা ডিসিরা যদি থাকে তাহলে আগামীতে সারে সর্বনাশ হবে বিভিন্ন। এই যে আজকে আমরা একটা নির্বাচন চাই দ্রুত, এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চামচামি করে, দালালি করে, এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়। 1-150 লোক তারা ইট পাটকেল রামদা হকি স্টিক নিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে, সেখানে প্রশাসন যে গুচুর মুচুর ফুচুর ফুচুর করে। পরিষ্কারভাবে আমরা বলছি অনতিবিলম্বে এই ডিসিকে প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে এই ডিসির বিরুদ্ধে এই সমস্ত এটা সারা বাংলাদেশে যারা এরকমের দল বা যেরকমের কানা অফিসার আছে, চামচা অফিসার আছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই ডিসির বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে।